ওকে, তাহলে মনোযোগ দিই। যেটা হচ্ছে আমাদের এখানে একটা রিডিং প্যাসেজে আমরা কি পাচ্ছি, আমরা একটা রিডিং প্যাসেজে মূলত 3টা প্যাসেজ পাবো। কয়টা প্যাসেজ? 3টা প্যাসেজ। 3টা প্যাসেজের জন্য প্রত্যেকটাতে আমরা পাচ্ছি কত মিনিট করে? 20 × 20 × 20 মিনিট, ঠিক আছে? তো এই 20 মিনিটে আমাদেরকে প্রথমে আমাদের দেখে ফেলতে হবে যে এখানে আসলে কী কী আসছে। তো আমরা প্যাসেজে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি 20 মিনিটস 1 to 13 কোয়েশ্চেন। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডোর ফার্মিং নিয়ে কী আসছে, প্রায় 60টা কী দিয়েছে আমাদেরকে, 60টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এবং হচ্ছে যে আরও 6টা আমাদেরকে দিয়েছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে? তাহলে এটাতে আমাদের প্যাসেজ 1 শেষ। এরপরে প্যাসেজ 2তে কী বললো? প্যাসেজ 2তে বলছে যে আরেকটা প্যাসেজ দিল, তাও 20 মিনিট 16 to 24 বা 26, তাও হচ্ছে 13টা কোয়েশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে, কোনো একটা চাকা আবিষ্কার বা কিছু নিয়ে দিয়েছে, তাও একইভাবে এখানে ট্রু ফলস নট গিভেন 14 to 19, ঠিক আছে? এরপরে এখানে একটা যন্ত্রের ম্যাপিং করেছে যে এখানে কী কী সিস্টেমে হয়। তাহলে এটা দিয়ে আমাদের 2 নম্বর প্যাসেজটা শেষ হয়ে গেলো। এটা হচ্ছে 20 to 16। আর এখানে বলছে 1 ওয়ার্ডস অনলি, অর্থাৎ আমাদেরকে একটা ওয়ার্ড লিখতে হবে। এখানে 2টা ওয়ার্ড লিখলে আমাদের আনসারটা কী হয়ে যাবে? ইনকারেক্ট হয়ে যাবে। এরপর রিডিং প্যাসেজ 3তে এসে আমাদেরকে তাও একইভাবে বলছে 20 মিনিটস 27 to 14, দ্যাট মিনস এখানে 14টা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে রিডিউসিং দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়েই মেবি এখানে কোনো কথাবার্তা বলবে। তো এইখানে আসি আবার আমাদেরকে বলছে যে এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে A to H 27 to 29 অন ইউর আনসার শিট। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে আমাদেরকে ইনফরমেশান ম্যাচিং। রিডিং দ্য প্যাসেজ 3 হ্যাজ 8 প্যারাগ্রাফ A to H, অর্থাৎ এখানে H পর্যন্ত 8টা প্যারাগ্রাফ আছে। এই 8টা প্যারাগ্রাফে কোন প্যারাগ্রাফে এই ইনফরমেশনটা ক্যারি করে আমাদেরকে জাস্ট এখানে নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে? যেমন 27 আমরা হয়তো দেখা যাচ্ছে ই নাম্বারটাই হচ্ছে আমার আনসার, তাহলে আমরা ইটাই লিখবো, বা 28 হচ্ছে আমার জি নাম্বারটা, তাহলে আমি ওখানে জিটাই লিখবো, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট স্যার। এরপরে হচ্ছে 30 to 36, এখানে 7টা প্রশ্ন আছে। এখানে তাও একইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 ধরনের প্রসিডিউর দিয়ে দেওয়া আছে, জাস্ট আমরা গ্যাপগুলো প্যাস থেকে খুঁজে বের করবো। আর এখানে 3তে 37 to 14 এইখানে একইভাবে আমাদেরকে কি বলেছে, কিছু লিস্ট অফ পিপল দিয়েছে, অর্থাৎ এখানে যে প্যাসেজটা ছিল এখানে কিছু ব্যক্তির কমেন্টস আছে, ঠিক আছে? এই কমেন্টস অনুযায়ী ইনফরমেশনগুলো কে বলছে এটা আমরা মেলাবো, ঠিক আছে? এইভাবে মূলত আমাদের এই টেস্টটা শেষ হবে। তো আজকে আমরা মূলত প্রথমটা দেখব, যেখানে আমাদেরকে বলছে ক্রপ গ্রোয়িং স্কাইস্ক্রেপার্স, অর্থাৎ ধর আমরা সহজভাবে যদি বলি, এই যে আমরা এখন ছাদের মধ্যে এই যে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছি, মূলত এটারই আলোচনা, অর্থাৎ ছাদে আমরা কীভাবে ফসল উৎপাদন করতে পারবো, ঠিক আছে? ক্রপ গ্রোয়িং স্কাইস্ক্রেপার্স। স্কাইস্ক্রেপার্স মানে কি? আমরা কী শিখছিলাম? ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টা প্যারা আছে। ও মাই গড। তো তাহলে এখানে আমাদেরকে প্রসেসটা কি? আগে প্রথমে ইনফরমেশানগুলো আমাদেরকে ভালো করে মাথায় সেভ করতে হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস, ঠিক আছে? তার মানে আমরা 2টা করে শব্দ লিখতে পারবো। কয়টা করে শব্দ লিখতে পারবো? সর্বোচ্চ 2টা, এর উপরে না, তবে একটাও লিখতে পারবো। আর এখানে হচ্ছে 8 to 13, এখানে বলছে ট্রু ফলস নট গিভেন। এখানে নট গিভেনটা ফ্যাক্ট কি আর ফলসের ফ্যাক্ট কি? আমরা যদি খেয়াল করি, ট্রু মানে হচ্ছে যে ইনফরমেশনটা আছে, বলছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনটা যদি থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রু। আর হচ্ছে ইনফরমেশন যদি কি ম্যাচ না করে, ইনফরমেশন আছে কিন্তু ম্যাচ করছে না, তখন হচ্ছে এটা ফলস। আর নট গিভেন কি? ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনটা নেই, ঠিক আছে? এরকম হলে আমরা নট গিভেন দিব। তো এখন আমরা দেখব যে এখানে এই ইনফরমেশনগুলো কীভাবে খুঁজে বের করবো। পুরো প্যাসেজ কি আগে পড়ে ফেলবো? না, পুরো প্যাসেজ আগে পড়বো না, আগে আমরা একটু দেখবো যে এখানে কী দেওয়া আছে। সাম ফুড প্ল্যান্টস, ঠিক আছে? ইনক্লুডিং, তো ইনক্লুডিং এখানে কিছু একটা বসবে। ইনক্লুডিং কি? কোনো কিছু একটা নাম বসবে, দ্যাট মিনস এখানে একটা নাউন বসবে। আর অলরেডি গ্রোন ইনডোর, কোনো একটা ফ্রুটসের কথা বলবে এখানে, রাইট? বলছে সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং কোনো একটার কথা বলছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, ঠিক আছে? কোথায় লোকেটেড? উড বি লোকেটেড ইন স্পেস, কোনো একটা স্থানের নাম। মনে রাখবি প্রিপোজিশনে পরে কি বসে? স্থান বসে, ঠিক আছে? তাহলে কোনো একটা স্থান বসবে। তাহলে আমরা আপাতত এই দুটা খুঁজি, আর এদিকে দেখবো একটু এই জিনিসগুলো কোথায় আছে। যে মেথডস ফর পার্টিকুলার প্রডিউসিং আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, অর্থাৎ বিশ্বের পপুলেশন চেঞ্জ হয়েছে কিনা, এটার কোনো ইনফরমেশন যদি থাকে তাহলে আমরা নিব। আর হচ্ছে হিউম্যান বিইংস আর রেসপন্সিবল, হিউম্যান বিইংকে রেসপন্সিবল বলছে ফর দ্য ডিস্ট্রাকশন অফ ফুড প্রডিউসিং ল্যান্ড। তো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? এই জন্য আমরা জাস্ট দুটো ইনফরমেশন দেখে নিলাম। এবার আমরা পেজে চলে যাব। তাহলে আমাদেরকে এখানে কি খুঁজতে হবে? সাম ফ্রুট প্ল্যান্টস ইনক্লুডিং, একটা ফ্রুটসের নাম খুঁজতে হবে। আর হচ্ছে এখানে ভার্টিক্যাল ফার্মটা কোথায় লোকেটেড, এটা খুঁজতে হবে। ওকে, চলে তাহলে প্যাসেজে চলে যাই আমরা। মনে রাখতে হবে এখানে এটা পুরাটাই ধৈর্যের পরীক্ষা, আমাদেরকে ধৈর্য সহকারে পড়ে যেতে হবে, ঠিক আছে?
এখানে কি বলছে বাই দ্য ইয়ার 2050 নিয়ারলি 80% অফ আর্থস পপুলেশনস উইল লিভ ইন আরবান সিটিস। তাহলে বলছে 80% পিপল কোথায় বাস করে? আরবানে বাস করে। ওকে, আমাদের এখানে ইনফরমেশন নেই। অ্যাপ্লাইং ফর দ্য মোস্ট রিসেন্ট ডেমোগ্রাফিক এভিডেন্স, হিউম্যান পপুলেশনস উইল ইনক্রিজ বাই অ্যামাউন্ট 3 billion people by then, and estimated 10% hectares and need 20% larger Brazil will need to grow enough food for them need if traditional farming methods continue to they are কি বলছে practice today, অর্থাৎ পুরাতন যে মেথড এটা প্র্যাকটিস করে। at present world over 80% of the lands is suitable for rising crops areas, historically some 50% of the land। তাহলে এখানে আমরা আপাতত কিছু পাচ্ছি না। what can be done to ensure enough food was population to live on? একটা প্রশ্ন করেছে। the concept of indoor farming, এই যে আমরা ইনডোর পেয়েছি, is not new, এটা নতুন না। since potatoes productions of tomatoes are in their production has been a work of sometimes। তাহলে এখানে বলছে যে কি টমেটো উৎপাদনের কথা বলছে, যে এখানে বলছে রুপটপে যে ইয়েগুলো হয় some plants including space are now grown indoor, অর্থাৎ ইনডোর হচ্ছে। তো ইনক্লুডিং কি? ইনক্লুডিং একটা ফ্রুটসের কথা বলছে, সেটা হচ্ছে টমেটো। তাহলে আমরা এখানে লিখে ফেলবো TOMATO, তাহলে আমরা লিখবো টমেটোস। স্পেলিং মিস্টেক করা যাবে না এখানে। হ্যাঁ, তাহলে আমরা একটা ওয়ার্ড যদি হয় এনাফ, যদি দুইটাও নেওয়া লাগে অ্যাকর্ডিং টু সেন্টেন্স কারেকশন, তাহলে আমরা দুইটা নেব। এখানে যদি কারেক্ট আনসারটা দুইটাই হয়, আমি যদি একটা দিতে আলাদা না, তাহলে তো হবে না। তো এখানে আপাতত আমাদের ইনক্লুডিং কোনো একটা ফ্রুটসের কথা বলছো, তো আমরা পাইছি দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স potatoes production of tomatoes and other produces has been in vogue for some time। ঠিক আছে, vogue for some time। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে মূলত টমেটো ছাড়া আর কোনো নাম বসে নাই। ওকে, এর হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং উড বি লোকেটেড ইন, কোথায় অবস্থিত। তারপরে হচ্ছে মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দ্যাম লং ডিস্টেন্স টু কাস্টমার্স। তাহলে এখানে আমরা আমাদেরকে বলছে যে ভার্টিক্যাল ফার্ম উড বি লোকেটেড ইন, কোথায় অবস্থিত আমাদেরকে এটা খুঁজতে হবে। ওকে, হোয়াট ইজ নিউ ইন আর্জেন্ট নিড ইজ এ স্কেল অফ দ্য টেকনোলজি, আমাদের একটা প্লেস খুঁজতে হবে। কি খুঁজতে হবে? প্লেস। তারপরে হচ্ছে এখানে বলছে সাচ পপুলেশন ইজ ফর ভার্টিক্যাল ফার্ম, দ্য কনসেপ্ট ইজ ওকে। Buildings in which food crops are grown eventually grow control situated in heart of the urban centers। এই যে তাহলে এখানে কি বলছে? buildings in which food crops are grown in environmentally controlled conditions situated in the heart of urban centers। তাহলে এই যে দেখ এখানে দুটো উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড কি হবে? আরবান সেন্টার, ঠিক আছে, আরবান সেন্টার্স। এখানে এস থাকলে অবশ্যই আমাদেরকে এস দিতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরীক্ষায় আমরা প্রথমে এভাবে ইনফরমেশনগুলো নিয়ে ফেলবো, তারপরে হচ্ছে যখন আমরা ইনফরমেশন ট্রান্সফার করবো সেখানে আমরা চেষ্টা করবো যে ক্যাপিটাল লেটারে লিখতে। এটা অত বেশি বিগ ইস্যু না। আর তারপরে ওই ক্যাপিটালাইজেশন ফাংচুয়েশন মার্কসের এরর এড়ানোর জন্য আমরা ক্যাপিটালাইজেশন ইউজ করি। এরপরে 3 নম্বরে চলে যাই। ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন। তাহলে এখানে আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে মিথেন। মিথেন যেখানে পাবো সেখানেই আমাদের উত্তর থাকবে। ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস, অ্যানিমাল কিছু একটা উৎপাদন করে, রাইট। ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টস থেকে মিথেন ইউজ করে, আর হচ্ছে যে কি ইউজ করতে পারে কুড ইউজ, আর হচ্ছে যে কি অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস অ্যানিমালস টু প্রডিউস, অ্যানিমালস থেকে কিছু একটা উৎপাদন করবে। ওকে, আমাদেরকে ফার্স্ট যেতে হবে কারণ এখানে টাইমের একটা পরীক্ষা। তারপরে হচ্ছে আমরা এখানে যাচ্ছি ফার্মস উইথ, তাহলে আমরা কি খুঁজবো এখন? আমরা এখন মিথেন খুঁজবো। আমরা মিথেন পাচ্ছি কিনা, মিথেন তারপরে হচ্ছে মিথেন মনসুনস মিলিয়নস এম যুক্ত ওয়ার্ডগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করব। System all the foods could grow eventually made hybrid pesticides, the system is currently including many diseases, agriculture through return systems created via এই যে মিথেন। তাহলে আমরা এই লাইনে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। তাহলে although the system কি বললো? although the systems would consume energy, it would return energy to the grid via methane generation means production, okay, from composting non-edible part of plants। তাহলে নন এডিবল পার্ট অফ প্ল্যান্টস। তাহলে আমাদের এখানে কি চাইছে? আমাদের এখানে চাইছে
যে হচ্ছে অ্যানিমালস টু প্রডিউস কিছু একটা। তাহলে আমরা এখানে এখনো উত্তর পাই নাই। এরপরে কি বলছে, ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফিউল ইউজ বাই কাটিং আউট অফ নিড ফর ট্রাক্টরস প্লাস অর শিপিং। তাহলে এই যে এগুলো ইউজ করার মাধ্যমে আমরা যে কি তৈরি করি, ফসিল ফিউল ইউজ করি, এটা হচ্ছে মূলত কি থেকে আসে, অ্যানিমেল থেকে আসে, অ্যানিমেল টু প্রডিউস। তাহলে এখানে আমরা মূলত কি পাচ্ছি, ফসিল ফিউল। তাহলে এখানেও আনসার দুইটা, FOSSIL ফসিল, আর হচ্ছে কি ছিল, এস ছিল না, তাহলে ফিউল, FUEL। ঠিক আছে, স্পেলিং কোনোভাবে মিস্টেক করা যাবে না। আমি কারেক্ট ইনফরমেশন পাইলাম, কিন্তু স্পেলিং মিস্টেক করলে আমার মার্কস কাটা। তাহলে হচ্ছে দ্য কনজামশন অফ কিছু একটা ভোগ করবে, কিছু একটা, এটা কি কিছু একটা, এটা খুঁজতে হবে যে কনজামশন অফ স্পেস উড বি কাট বিকজ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি। তাহলে কনজামশন অফ কিছু একটা কি করছে, রিডিউস করছে। এখানে উড বি কাট মানে হচ্ছে রিডিউস করা, তাহলে কনজামশন অফ সামথিং। এরপর আমরা দেখি মেজর ড্রব্যাকস। ঠিক আছে, মেজর ড্রব্যাকস কোনো একটা প্রবলেম of vertical farming however is that plants would require artificial light। তাহলে এখানে আমরা কিছু একটা মিস্টেক করেছি, এখানে আমাদেরকে এই কিছুটা মিস্টেক করেছি, দ্যাট কনজামশন অফ স্পেস উড বি কাট। তাহলে কনজামশন অফ আচ্ছা, ড্রামাটিক্যালি রিডিউস হচ্ছে যে কি প্রডিউস। তাহলে রিডিউস মানে কি, রিডিউস মানে কাট। তাহলে ফসিল ফিউল আনসারটা আমাদের এইখানে আসবে। ঠিক আছে, ফসিল ফিউল। তাহলে এখানে আমরা অ্যানিমালস টু প্রডিউস কি প্রডিউসের কথা বলছে, তাহলে এটা মেবি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এনার্জি টাইপের কিছু হবে, কনজিউম এনার্জি। তাহলে এইখানে আমাদের আনসার আসবে কি, রিটার্ন এনার্জি আসবে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা না, এখানে মূলত আমরা লাইনটা খেয়াল করি, অলদো দ্য সিস্টেমস উড কনজিউম এনার্জি ইট উড রিটার্ন এনার্জি টু দ্য গ্রিড ভায়া মিথেন জেনারেশনস ফ্রম কম্পোস্টিং নন-এডিবল পার্টস অফ প্ল্যান্টস। এই যে প্ল্যান্টস থেকে এনার্জি উৎপাদন হচ্ছে, তাহলে আমরা এখানে মূলত ফসিল ফিউল না, এখানে আমাদের আনসারটা হবে কি, এনার্জি। ওকে, আচ্ছা, এরপরে বলছে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভার্টিক্যাল ফার্মস উড নিড স্পেস লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মসের কি লাগবে, কিছু একটা প্রয়োজন, যেটা হচ্ছে যে কি নিড স্পেস লাইট। দেখ এখানে নাউনটা দেওয়া আছে, তার মানে আমাদের এখানে একটা কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে, ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। তাইলে এখানে আমরা সামনে এগিয়ে আসি, এই মেজর ড্রব্যাকস মানে কি, ড্রব্যাকস মানে ডিসঅ্যাডভান্টেজ অফ ভার্টিক্যাল ফার্মিং। এই যে ভার্টিক্যাল ফার্মিং আমরা দেখেছি, হাউএভার ইট ইজ দ্য প্ল্যান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট। এই যে লাইট পাইছি, তাহলে আমাদের তার আগে আর্টিফিশিয়াল, তাহলে এখানে আমাদের কি বসবে, আমাদের এখানে আর্টিফিশিয়াল বসবে, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। ওকে, তারপরে কি আছে, ওয়ান, আমরা টাইম কোনোভাবে স্পেন্ড করবো না, যে ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভ প্ল্যান্টিং ইন হুইচ আর নট ফিক্সড। তাহলে ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং কিছু একটা। তাহলে প্ল্যান্টিং কি হতে পারে, প্ল্যান্টিং সাপোজ ধর আমরা কিছু একটা গেস করি, প্ল্যান্টিং কোনো একটা ফ্রুটস হতে পারে, অথবা প্ল্যান্টিং কোনো একটা মেথড হতে পারে। ঠিক আছে, তো আমরা একটু দ্রুত যাব, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নেব। ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং কিছু একটা হুইচ আর নট ফিক্সড, যেটা ফিক্সড না। তাহলে আমরা এখানে আর পাই নাই। এফিসিয়েন্সি সিস্টেম, সিঙ্গল স্টোরি গ্রিন হাউস বেনিফিটস, ওভারলাইন্স ইভেন সো মেনি multi-story facility, no natural light. Okay, greenhouse excessive light would be, enough light could be available. Okay, তারপরে হচ্ছে one variation farming that been developed grow plants. এই যে grow plants আমরা পেয়েছি in, এই যে grow plants in strays, তাহলে staked trays, এইটাই হবে আমাদের আনসার। কেন আমরা এটা নিলাম, কারণ হচ্ছে এখানে প্ল্যান্টস গ্রো করতে বলছে ইন, এরপরে এখানে দেখ ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভ প্ল্যান্টিং মানে কি, গ্রোয়িং প্ল্যান্টস। হ্যাঁ, গ্রো প্ল্যান্টস ইন কোথায়, এখানে স্থানের কথা বলছে, ইন স্পেস হুইচ আর নট ফিক্সড। তাহলে ইন স্ট্রেস দ্যাট মুভড অন রেলস, মুভড অন মানে কি, নট ফিক্সড, মুভড অন মানে কি, নট ফিক্সড রয়েছে, বলছি প্যারাফ্রেজ করবো এবার। তাহলে এখানে স্টেকড, তাহলে কি আমরা এখানে আনসার লিখবো STAKED, স্টেকড, তারপরে হচ্ছে TRAY
এস মনে হয়, তাই না? এস ছিল, এস থাকলে অবশ্যই দিতে হবে, এস ছিল। ওকে, আমাদের লাস্ট ওয়ান এখানে কি বলছে, দ্য মোস্ট প্রবেবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন, ফুড কোথায় গ্রোন হয়েছে, ইন টাউনস অ্যান্ড সিটিস। দ্য মোস্ট প্রবেবল ডেভেলপমেন্ট, আমরা একটু বোঝার চেষ্টা করি, মোস্ট প্রবেবল ডেভেলপমেন্ট, সম্ভাব্য যে উন্নতি, ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন, ফুড গ্রোন হচ্ছে ইন টাউনস অফ সিটিস। তো ফুড কোথায় গ্রোন হচ্ছে এইটা আমাদেরকে খুঁজতে হবে। আমরা একটু থিঙ্ক করি, একটু যদি আমরা রেশনাল চিন্তা করি যে কোনো একটা জায়গায় ফুড গ্রো হচ্ছে, আগে আমাদেরকে বলেছে স্কাই স্ক্র্যাপার্স, তো স্কাই স্ক্র্যাপার্স স্বাভাবিকভাবে ফুড গ্রোন হলে ছাদের উপরে হবে, তাহলে আমরা এরকম কিছু একটা খোঁজার চেষ্টা করি। অ্যাড্রেস আরবান প্রবলেমস দ্যাট ফেস প্রডিউসিং এনাফ ফুড এন্ড গ্রোয়িং প্রবলেম, ও মাই গড, আরো ফাস্ট। ওকে, আরবান রুফটপ, আমরা একটু লাইনটা পড়ি, আসলে আমরা কি আন্দাজে নিচ্ছি কিনা, আমরা কোত্থেকে, এখানে, while it is possible that much of our foods will be grown in skyscrapers in future, most experts currently believe in the, as far as most likely, that there will be simply used in space available on urban rooftop. তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, গ্রোন অন, আমরা চাইলে আরবান রুফটপ দিতে পারি অথবা শুধু রুফটপ দিতে পারি, তাহলে আমাদের আনসার হচ্ছে যে কি আরবান রুফটপ। আমরা পেয়ে গেলাম রুফটপস, হ্যাঁ রুফটপস, এস থাকলে এস মিস করা যাবে না। ওকে, আমরা এটা পেয়ে গেছি। ওকে, তারপরে আমরা আসি, আমরা একটু দ্রুত যাই, আমাদের টাইম অলমোস্ট গন। তাহলে এখানে কি আছে যে মেথডস ফর রিডিউসিং আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, পপুলেশন চেঞ্জের কোনো মেথড, আমরা অলমোস্ট পুরো প্যাসেজ একটু ইয়ে করে আসছি, আমরা কোথাও এই ইনফরমেশনটা পাই নাই। তার মানে আমরা এটা, আমরা আপাতত কিছু করছি না, এটা আমরা ফাঁকা রাখি, যেগুলো আমরা পাই নাই, যেগুলো নট গিভেন ওগুলো রাখি দিই, মেবি এগুলো আমরা, যেগুলো আমরা পাবো না, হাও না নাও না, ওগুলাই নট গিভেন হয়ে যায়। Human beings are responsible for some of the destruction of food production. তাহলে দেখ, এটা আমরা পেয়েছি, তাই না? Human beings are responsible of the destruction of food production. আমরা মেবি এদিক দিয়ে পেয়েছিলাম, এই যে it took human 10,000 years to learn how to grow most of the crops we now take for granted. Along the way we despoiled most of the land we worked, often turning verdant natural ecozones into semi-arid deserts. Semi-arid deserts মানে কি, যেটা হচ্ছে যে কি, এখন আগে মরুভূমি ছিল না, এখন কিন্তু মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বন্দা জমি হয়ে যাচ্ছে। তাহলে within that some time frame we evolved into our urban spaces in which is the human population is now lived particularly in cities. তার মানে আমরা এগুলোকে লিভিং প্লেস বানাই ফেলছি এবং ভূমিগুলোকে আমরা কি করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। তার মানে এটা আমরা পেয়েছি যে হচ্ছে যে উই আর রেসপন্সিবল, হিউম্যানস বি রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন অফ ফুড প্রোডিউসিং ল্যান্ড, ওই যে ল্যান্ডগুলোকে আমরা অ্যারিড ল্যান্ড বানাই ফেলছি, সেমি অ্যারিড ল্যান্ড, মানে এখানে ফসল উৎপাদন হবে না। দ্যাট মিনস আমরা এখানে ট্রু পেলাম, মনে রাখতে হবে ট্রুর জায়গায় ইয়েস নো নট গিভেন দেওয়া যাবে না, মনে রাখতে হবে ট্রুর জায়গায় ট্রু লিখতে হবে, ঠিক আছে, ট্রু ফলস। এরপরে হচ্ছে দ্য ক্রপস প্রোডিউস ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন সিজন, সিজন নিয়ে আমরা কোথাও কথা পাইছি কিনা আমরা দেখি। তারপরে এই দিক দিয়ে নাই। এরপরে হচ্ছে ব্রিং প্ল্যান্টেড রিগারাস প্ল্যান্টস ওয়েদার হাউএভার মোর অফটেন দেন নাও অ্যান্ড রেপিডলি চেঞ্জিং, এই যে এখানে বলছে হাউএভার মোর অফটেন দেন নট নাও ডিউ টু দ্য র্যাপিডলি চেঞ্জিং ক্লাইমেট, দ্যাট ইজ নট হোয়াট হ্যাপেন্স, massive months, long droughts, hurricanes and other severe monsoons take their toll each year, destroying millions of tons of valuable crops. তাহলে এখানে কি বলছে, এখানে বলছে the crops production in vertical farms will depend on the season. এটা কি আমাদের আনসার? the crops production in vertical farms এর crops production নিয়ে এখানে কিছু বলে নাই। এখানে দেখ ইনফরমেশনটা আছে, কিন্তু ইনফরমেশনটা এখানে ভার্টিক্যাল ফার্মিং নিয়ে বলে নাই। ভার্টিক্যাল ফার্ম মূলত আমাদের যে রুফটপ আমরা যেগুলো, হাউএভার মোর অফটেন দেন নাও ডিউ টু র্যাপিডলি চেঞ্জিং ক্লাইমেট, দ্যাট ইজ নট হোয়াট হ্যাপেন্স, অর্থাৎ আমরা যা করছি তার সাথে এটা আসলে রেলেভেন্ট না। ম্যাসিভ মোডস, লং ড্রাউটস, হারিকেনস, সিভিয়ার মনসুনস টেক দেয়ার টোল ইচ ইয়ার, ডেস্ট্রয়িং মিলিয়নস অফ টনস ভ্যালুয়েবল ক্রপস। তাহলে এইখানে আমাদের যে ইনফরমেশনটা এটা ছিল কি ভার্টিক্যাল ফার্মিং, তো এখানে ভার্টিক্যাল ফার্ম নিয়ে ইনফরমেশনটা দেয় নাই, ঠিক আছে, নষ্ট করে, বাট হচ্ছে এখানে ভার্টিক্যাল ফার্ম না, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে এখানে আমাদের যে ট্রেডিশনাল ইয়েটা আছে, ট্রেডিশনাল যে ইকোজোনটা নষ্ট করে, তার মানে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে ফলস। এখানে বলছে ভার্টিক্যাল ফার্মের কারণে কি কি সমস্যা, ভার্টিক্যাল ফার্ম ডিপেন্ড করে বলছে সিজনের উপর, কিন্তু আমরা এরকম কিছু ডিপেন্ড করে। এরপরে কি বলছে, সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ।
তাহলে সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এটা আমরা সরাসরি পাই গেছি। সাম ড্যামেজ, কিছু ক্ষতি হয়, কিছু কি ক্ষতি হয় কার দ্বারা? ক্লাইমেট চেঞ্জ দ্বারা। তো এখানে সাম ক্রপস, তো এখানে সরাসরি এই অংশটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে ট্রু। আমাদের টাইম কিন্তু স্পেন্ড করা যাবে না। এরপরে হচ্ছে ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস। তো ভার্টিক্যাল ফার্মসে আমাদের ফার্টিলাইজার লাগে কিনা আমরা এই জিনিসটা একটু এনশিওর হওয়ার চেষ্টা করব। ভার্টিক্যাল ফার্মিং ক্লেম মেনি potential advantage for the system. For instance, crops would be produced all year round as they would be kept in artificially controlled optimum growing conditions. There would be no weather related crop failures. এই যে এটা আরো যৌক্তিকতা দিয়ে দিয়েছে যে এরকম ভার্টিক্যাল ল্যান্ড সিজনের উপর নির্ভর করে না, ঠিক আছে? তাহলে এটা আমরা কনফার্ম হয়ে গেলাম, আনসার ঠিক আছে। ডিউ টু ড্রট ফ্লাড, এটা অল দ্য ফুডস কুড বি গ্রোন অর্গানিক্যালি, মানে আমাদের সারের প্রয়োজন নেই, সারের কোনো দরকার নেই। তাহলে এখানে হচ্ছে যে কি ফার্টিলাইজার্স উইল বি নিড ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস। তাহলে এটা কি? এটা হচ্ছে ফলস। ক্লিয়ার, বোঝা গেছে নাকি? না, এখন বুঝছি। ওকে। Vertical farming will make plants less likely to be affected by infectious disease. আমরা এখন infectious disease খুঁজবো। Vertical farming will make plants less likely be affected. Less likely be মানে অর্থাৎ কম affected হয় by infectious diseases কে vertical farming, ঠিক আছে? এখানে এটা মানে বুঝি নাই। Infectious disease মানে হচ্ছে যে ডিজিজগুলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ contaminated। হ্যাঁ, এটা হচ্ছে যে ধর ছোঁয়াচে যেটা বলে ওরকম আর কি। তাহলে vertical farming make plants less likely to affect by infectious diseases. এটা নিয়ে কোনো কথাই বলা। তাহলে এখানে infectious diseases নিয়ে আমরা কিছু পাইছি কিনা? আমরা এখানে ছিলাম damages fossil fuels, আমরা এখানে ছিলাম organically habits, pests, particular systems greatly reduce এই যে বড়া ইনফেকশন, এরকম টাপ করে চলে গেলে তো হবে না, আনসারগুলো সিকোয়েন্স মেইনটেইন করে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশাস ডিজিজেস দ্যাট আর অ্যাকোয়ার্ড এট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস। তাহলে আর এখানে প্রশ্নে কি বলছে? ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্টস লেস লাইকলি অ্যাফেক্টেড বাই ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ কম ক্ষতি করে। তো আমাদের এখানেও কি তাই বলছে? দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশাস ডিজিজের যে ইনসিডেন্স, এটাকে তারা কি করে কমিয়ে ফেলে, তার মানে ক্ষতি কম হয়। এখানে প্রশ্ন বুঝছো? প্রশ্ন বলছে ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্টস লেস লাইকলি টু বি এফেক্টেড, মানে হচ্ছে কম ক্ষতিগ্রস্ত হয় কি দ্বারা? ইনফেকশাস ডিজিজে। কারা করে এটা? ভার্টিক্যাল ফার্মিং। আর এখানে কি বলছে? এখানে বলছে দ্য সিস্টেম, অর্থাৎ দ্য সিস্টেম মানে ভার্টিক্যাল ফার্মিং উড গ্রেটলি রিডিউস, কমিয়ে ফেলে দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশাস ডিজিজের যে ঘটনাগুলো এটা কমিয়ে ফেলে। তো কমিয়ে ফেললে মানে ক্ষতি কম হয়, হ্যাঁ? তার মানে কি ওটার এটা কি প্যারাফ্রেজ হয়েছে কিন্তু কথা একই। তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে ট্রু। দ্যাট মিন্স এটা আমরা পাই নাই, এটা হচ্ছে নট গিভেন। এই যে আমাদের আনসার হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে আমরা